টিপটি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টির দিনে ভ্রমণ করছি মল্লিকা কমিউটার ট্রেনে। স্বাগত জানাচ্ছি কাকনহাট রেলওয়ে স্টেশন থেকে। রাস্তায় এরকম বরেন্দ্র অঞ্চল, কোনো জমি সমান না, উঁচু নিচু। বাংলাদেশের পশ্চিমে সীমান্তবর্তী বৈচিত্র্যময় ছোট্ট একটি জেলার নাম চাঁপাইনবাবগঞ্জ। আমের রাজধানী খ্যাত এই জেলার আমের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এই জেলায় এখনো মাটির বাড়ি বিদ্যমান। এই জেলায় রয়েছে ছোট সোনা মসজিদ স্থলবন্দর, যা চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতিকে করেছে সমৃদ্ধি। আজ আমরা রাজশাহী থেকে মাত্র 30 টাকায় মল্লিকা কমিউটার ট্রেনে এই চাঁপাইনবাবগঞ্জ ঘুরতে যাব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী রাজশাহী থেকে। আজকে আমরা এই রাজশাহী থেকে মল্লিকা কমিউটার ট্রেনে যাব চাঁপাইনবাবগঞ্জ। এই হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন। সুন্দর একটি রেলওয়ে স্টেশন, এই রাজশাহী রেলওয়ে স্টেশন। চলুন যাই চাঁপাইনবাবগঞ্জে। এই হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশনের ভেতরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। হাতের ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। অলরেডি কিন্তু আমরা পূর্বেই টিকিট কেটে নিয়েছি। এই হচ্ছে আমাদের টিকিট, একটি কাগজের টিকিট দিয়ে দিয়েছে। রাজশাহী থেকে চাপার পর্যন্ত আমাদের ভাড়া নিয়েছে হচ্ছে 30 টাকা। আজকে আমরা 30 টাকায় যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে। আর এই হচ্ছে এন্ট্রি গেট। আমরা এখন প্রবেশ করব রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। প্রবেশ করলাম ভেতরে। 6 নম্বর এইদিকে, 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে মল্লিকা কমিউটার। অলরেডি ট্রেনের দেখা পেয়ে গেছি। হাতের ডান দিকে হচ্ছে 4, 5, 3, 2। এই হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে 6513 সিরিজের লোকোমোটিভ, 6513 সিরিজের লোকোমোটিভ। এটি আজকে নিয়ে যাবে মল্লিকা কমিউটার ট্রেন রাজশাহী থেকে চাপাই পর্যন্ত। অনেক একটি বুড়া হয়ে গেছে এরকম একটা ইঞ্জিন। আর এই হচ্ছে ইরানি ভ্যাকুয়াম করছে আজকে আমাদের ট্রেন মল্লিকা কমিউটার। বাঁশি দিয়ে দিয়েছে, এখনই ট্রেনটি ছেড়ে দিবে। এখন ঘটতে সময় হচ্ছে দুপুর 1টা। অলরেডি বাঁশি দিয়ে দিয়েছে। নির্ধারিত সময়েই রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে মল্লিকা কমিউটার ট্রেনটি তার গন্তব্য চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে দিল। এই হচ্ছে বাচ্চা কাচ্চা, এদের থেকে সাবধান। অসংখ্য যাত্রী এরকম বসে রয়েছে, খুব সম্ভব পরের ট্রেনের জন্য। এই মুহূর্তে আমরা ছেড়ে যাচ্ছি রাজশাহী রেলওয়ে স্টেশন। এই রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দূরত্ব হচ্ছে রেলপথে 48 থেকে 50 কিলোমিটার। আমাদের সময় লাগতে পারে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা। আর এর পরে বিকেলবেলা আর একটা ট্রেন আছে, যেটি হচ্ছে বনলতা এক্সপ্রেস। আর আজকে কিন্তু আমি প্রথম যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে। এর পূর্বে কখনো চাঁপাইনবাবগঞ্জ যাইনি। এই হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন, ছেড়ে যাচ্ছি রাজশাহী। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং চমৎকার একটি রেলওয়ে স্টেশন রাজশাহী। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে আমি দরজায় দাঁড়িয়ে যাই। শহর থেকে গ্রাম একটির পর একটি স্টেশন পেরিয়ে মাঠের মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের মল্লিকা কমিউটার ট্রেন। রাজশাহীতে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়ে থাকে, তাই রেল লাইনের পাশে অসংখ্য আমের ক্ষেতের দেখা মেলে। উঁচু নিচু বাংলার সবুজ প্রকৃতি, বরেন্দ্র অঞ্চলের এই সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। ভেতরে ভিড়, অসংখ্য মানুষ আছে, বেশিরভাগ লোকই চাপায় যাবে, যেহেতু লোকাল ট্রেন, এই কারণে ভিড় বেশি। চারটা ট্রেন ধরা যাবে প্রথম না দ্বিতীয়টা? 4 নম্বরটায় চলতে চলতে আমাদের প্রথম রেলওয়ে স্টেশন আজকের রাজশাহী কোর্ট রেলওয়ে স্টেশন। ট্রেন থেমে গেছে, চলে আসলাম রাজশাহী কোর্টে। অসংখ্য যাত্রী দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে রাজশাহী কোর্ট রেলওয়ে স্টেশনে। মনে হচ্ছে দরজায় আর যাইতে পারবো না, অসংখ্য মানুষ রয়েছে রাজশাহী কোর্ট রেলওয়ে স্টেশনে।
ভিড়টা দেখুন, নেমে গেলাম রাজশাহী কোর্ট রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে রাজশাহী কোর্ট রেলওয়ে স্টেশন। অসংখ্য মানুষ এরকম রয়েছে। এর পরবর্তীতে হয়তো দরজায় আর জায়গাটা পাবো না, যেহেতু লোকাল ট্রেন, কম টাকায় ট্রেন ভ্রমণের জন্য এই ট্রেনটি বেশ ভালো এবং মানুষ এটিই করে থাকে। প্রচুর ভিড়। ছেড়ে গেলাম রাজশাহী কোর্ট রেলওয়ে স্টেশন। এরকম অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে ট্রেনের জন্য অপেক্ষা করতে। রয়েছে রাজশাহী শহর। এই রেল লাইনের পাশে প্রচুর পরিমাণে বড়ই গাছ রয়েছে, উঠে যাচ্ছে, মাঝে মধ্যে গায়েও লাগছে। তাই আপনারা যারা এই রুটে ট্রেন ভ্রমণ করবেন অবশ্যই হাত পা বাইরে রাখবেন না, কারণ বড়ই কাটা যে কোনো মুহূর্তে আপনার বড় ধরনের ইনজুরি হতে পারে। এই হচ্ছে বগির ভেতরে প্রচুর ভিড়। এত বলতে যেতে পারছিলাম না, এখন আসলাম ভেতরে। এক পাশে 3 জন, অপর পাশে 2 জন, প্রচুর ভিড়। আর এই পাশেও একই রকম অবস্থা। এই হচ্ছে শিবলাই রেলওয়ে স্টেশন। প্রচুর যাত্রী হয়েছে এই শিবলাই রেলওয়ে স্টেশনে। ছোট্ট একটি রেলওয়ে স্টেশন, ফাঁকা মাঠের ভিতরে। আর এই হচ্ছে আমাদের ট্রেন। খুব সম্ভব এই শিবলাই রেলওয়ে স্টেশনে একটি ট্রেন আসবে, কোন ট্রেন জানি না। প্রচুর ভিড় হয়েছে দোকানে এরকম। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টির দিনে ভ্রমণ করছি মল্লিকা কমিউটার ট্রেনে, যাচ্ছি রাজশাহী থেকে চাপায়। কালো ধোয়াবে হচ্ছে ইঞ্জিন দিয়ে। ইঞ্জিন কিন্তু অনেক পুরাতন একটি ইঞ্জিন, 65 সিরিজের ইঞ্জিন। এই হচ্ছে সবুজ সৌন্দর্য। বৃষ্টি নেমে গেছে। বেশি সময় তো দরজায় দাঁড়িয়ে থাকতে পারবো না, দরজার ভেতরেই যেতে হবে। অনেক সুন্দর লাগছে দেখতে, সবুজ সৌন্দর্য এবং হাওয়াটাও ঠান্ডা, সেই সাথে বৃষ্টি, বেশ একটা রোমাঞ্চ হচ্ছে। এই অঞ্চলে রেল লাইনের পাশে এরকম অসংখ্য উঁচু নিচু বাড়ি দেখা যাচ্ছে। এই হচ্ছে মাঠ, কোনো মাঠই হচ্ছে সমতল না, উঁচু নিচু, কোনোটি উঁচু কোনোটি নিচু। এটি হচ্ছে বরেন্দ্র অঞ্চল এবং এটি হচ্ছে লাল মাটি। আর এই কারণে কোনো ভূমি আমি সমতল পাচ্ছি না। আর রেল লাইনের পাশে অসংখ্য মাটির বাড়ি দেখা যাচ্ছে। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে তো প্রচুর পরিমাণে মাটির বাড়ি রয়েছে। এই যে একটি মাটির বাড়ি, উপরে টিন, মাটির ঘর। এই হচ্ছে কাকনহাট রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশন পাশে অসংখ্য এরকম বড় গাছ গাছালিতে ভরা, খুবই চমৎকার লাগছে দেখতে। ডান দিকে রয়েছে প্ল্যাটফর্ম। স্বাগত জানাচ্ছি কাকনহাট রেলওয়ে স্টেশন থেকে। এই হচ্ছে কাকনহাট রেলওয়ে স্টেশন, আর এটি হচ্ছে রাজশাহীর গোদাগাড়ি থানায় অবস্থিত রেলওয়ে স্টেশন। আর এই হচ্ছে আমাদের মল্লিকা কমিউটার ট্রেন। প্রচুর পরিমাণে যাত্রী আছে এই কাকনহাট রেলওয়ে স্টেশনে। স্টেশনটাও বেশ বড়, প্ল্যাটফর্মটা উঁচু আছে, অসংখ্য মানুষ উঠছে। এর পূর্বে একবার আসছিলাম এই কাকনহাটে, যেটি হচ্ছে বনলতা এক্সপ্রেস ট্রেন। এখানে আমরা নেমে গিয়েছিলাম, এরপর চলে গেছিলাম আবার রাজশাহী। সেদিন কিন্তু আমাদের রাত হয়ে যাচ্ছিল। এই হচ্ছে কাকনহাট রেলওয়ে স্টেশন। এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা, এই যে এই দিক দিয়ে। আর ছেড়ে যাচ্ছি হচ্ছে কাকনহাট রেলওয়ে স্টেশন। অনেক বড় বড় গাছ রয়েছে কাকনহাট রেলওয়ে স্টেশন। এদিকে আমি কখনো আসিনি, একবারই নতুন। এর পূর্বে আসছিলাম, সেটিও বনলতা এক্সপ্রেসে কাকনহাটে নেমে গিয়েছিলাম।
কিন্তু এই রুটে এইভাবে আসা হয়নি, কিছু চিনি না। যাচ্ছি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহী কিন্তু আমের জন্য বিখ্যাত, আর রেল লাইনের পাশে এরকম অসংখ্য আমের গাছ দেখা যাচ্ছে। প্রচুর এরকম সারি সারি আমের গাছ দেখা যাচ্ছে রেল লাইনের পাশে। যাচ্ছে স্থানীয় ভাইদের সাথে। আমরা দেখছি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের রাজশাহীর ভেতরে, এটা রাজশাহী এরকম বরেন্দ্র অঞ্চল, কোনো জমি সমান না, উঁচু নিচু এবং লাল মাটির মতো বরেন্দ্র অঞ্চল। ধান, এরপরে পাট, বিভিন্ন ফসল এখানে উৎপাদন হয়ে থাকে, চাষিরা চাষ করে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে ললিতনগর, তারপর আমদোলা বাইপাস, তারপরে আমরা চলে যাব চাঁপাইনবাবগঞ্জে। এখন মাটির বাড়ি দেখা যাচ্ছে। এর পাশে আছে একটি ঐতিহ্য মাটির বাড়ি, যেটি চাঁপাইনবাবগঞ্জে অবশ্য বেশি দেখতে পাওয়া যায়। স্বাগত জানাচ্ছি ললিতনগর রেলওয়ে স্টেশন থেকে। প্রচন্ড রোদ্দুর, কিছুক্ষণ পূর্বে টিপ টিপ বৃষ্টি পড়ছিল। এই হচ্ছে ললিতনগর রেলওয়ে স্টেশন। এই প্রত্যেকটি স্টেশনই আমার অপরিচিত, আমি এর পূর্বে কখনো আসিনি। স্টেশনটি হচ্ছে উঁচু এবং স্টেশনের পাশে এরকম অসংখ্য ছোট ছোট দোকান দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আজকের মল্লিকা কমিউটার ট্রেন। যাত্রাটা বেশ ভালো লাগছে, যদিও এটি লোকাল ট্রেন, কমিউটার ট্রেন। 2 মিনিটের যাত্রা বিরতি দিয়ে ললিতনগর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল মল্লিকা কমিউটার ট্রেন। প্রচুর ভিড় ট্রেনের ভেতরে, কোচের ভিতর যাওয়া যাচ্ছে না। ছেড়ে যাচ্ছি ললিতনগর রেলওয়ে স্টেশন। আর এটি হচ্ছে গোদাগাড়ি উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। ছেড়ে গেলাম ললিতনগর। ট্রেনের ভিতরে প্রচুর পরিমাণে হকার দেখা যাচ্ছে, বিভিন্ন হকার। আসলে এই হচ্ছে ভেতরের অবস্থা। 2/3 এই ফরম্যাটের সিট, উপরের স্পেসটা বেশ বড়, ফ্যান রয়েছে, লাগেজ রাখার স্থান রয়েছে। আর কেউ ঘুমিয়ে যাচ্ছে, বা কেউ বসে যাচ্ছে, আবার কেউ দাঁড়িয়েও যাচ্ছে। এই হচ্ছে ভেতরে। হচ্ছে মল্লিকা কমিউটার ট্রেনের গতি 60, 65, 70 এই গতি নিয়ে চলছে। ব্রডগেজ হলেও এই গতি একটু কম হয়ে যায়, 70+ বা 80+ এরকম হলে এই গতি ঠিক থাকতো। কিন্তু যেহেতু কমিউটার ট্রেন, এরকম নিম্ন গতি নিয়েই চলছে। চলে আসলাম আমনোরা বাইপাসে। অসংখ্য এরকম যাত্রী দাঁড়িয়ে রয়েছে, হয়তোবা ঈশ্বরদী কমিউটারের জন্য এই স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। আমাদের ট্রেন আসবে, এরপরে ঈশ্বরদী কমিউটার ট্রেন আসবে, এরপরে আমাদের ট্রেনটি ছেড়ে দিবে। আর এখানে হল্ট হচ্ছে হয়তোবা 2 থেকে 5 মিনিট বা 10 মিনিট, তার বেশিও হতে পারে, আবার কমও হতে পারে। যেহেতু আমি নতুন এইখানে, এর আগে কখনো আসিনি, এই কারণে নিশ্চয়তা দিতে পারছি না। আমনোরা বাইপাসে একটি ট্রেন প্রবেশ করছে, লোকাল ট্রেন উত্তরবঙ্গ ঢালারচর এক্সপ্রেস। এটি যাচ্ছে হচ্ছে রাজশাহীর দিকে। আর আমাদের ট্রেনটি এখনো ছাড়েনি, 2 ট্রেনের মাঝে আবার অবস্থান করছি। আমনোরা বাইপাসের কাছে এসে ট্রেনটি খালি হয়ে গেছে। 3/2, 2 এবং 3 জন এরকম 2 পাশে বসতে পারবেন। এখনো কিন্তু বসার জায়গা পাইনি এরকম। তবে অসংখ্য লোকাল মানুষ এই ট্রেন ব্যবহার করে। বেশ একটা জনপ্রিয় ট্রেন, যেটা হচ্ছে মল্লিকা কমিউটার। দেখি, প্রত্যেকটি বগিতে এরকম ভিড়। এখন হচ্ছে দুপুর 2:35। চাপায় পৌঁছাতে অন্তত 3টা বাজতে পারে। এখন সঠিক সময় পৌঁছায় কিনা সেটি দেখার বিষয়। দাঁড়িয়ে রয়েছে এই পাশে ঢালারচর এক্সপ্রেস, যেটি হচ্ছে যাচ্ছে রাজশাহীর দিকে।
এই হচ্ছে আমনোরা বাইপাস। বাইপাস রেলওয়ে স্টেশনগুলো কিন্তু বাঁক নেয়, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এরকম অজগর সাপের মতো একটি বাঁক নিয়েছে। মল্লিকা কমিউটার ট্রেন আছে, লোকাল ট্রেন হলেও খুব একটা খারাপ না, ওইভাবে দেরি করেনি। শুধুমাত্র একটি রেলওয়ে স্টেশনে দেরি করছিল, এখন আর করেনি, এভাবে আর লেট হয়নি। খুবই সুন্দর লাগছে এই বাঁকটা। ঘুরতে সময় হচ্ছে দুপুর 2:50। আমরা প্রবেশ করলাম চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে। এই মুহূর্তে প্রবেশ করছে মল্লিকা কমিউটার ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে। ওইভাবে কোনো চাকরি নেই, অল্প কিছু মানুষ বসে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে। এর পূর্বে কখনো আমি আসিনি। ওয়েলকাম চাপাই। প্রথম আসলাম চাপাইয়ে, আমের রাজধানী খ্যাত চাপাই। এই হচ্ছে মল্লিকা কমিউটার ট্রেনে পৌঁছে গেলাম চাপাই, এর পূর্বে কখনো আসেনি। এটি হচ্ছে আমের রাজধানী। এই হচ্ছে স্টেশন, অনেক বড় একটি রেলওয়ে স্টেশনে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন। এখানের আম কিন্তু সারা দেশের সেরা। এই হচ্ছে এক্সিট। এই হচ্ছে টিকিট কাউন্টার। এই হচ্ছে বাইরে। সো চাঁপাইনবাবগঞ্জ পৌঁছানোর পর আমার এই ভিডিওটি এখানেই শেষ করব। এখানে বিভিন্ন স্থানগুলো দেখবো এবং ঘুরবো, সেই সাথে আপনাদেরকেও দেখাবো। তো আজকের এই ভিডিওটি এই চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। বিদায়।